প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি ডিম আর বেগুন দিয়ে বানাবো দারুণই টেস্টি একটি রেসিপি, যেটা থাকলে দুটো রুটি কিন্তু বেশি খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজ বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তার সাথে দুটো ডিম। তবে আপনারা আপনাদের পরিমাণ মতন বেগুন বা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। প্রথমেই বেগুনগুলিকে কেটে নেব, আর আমি এখানে আজকের রেসিপির জন্য কালো বেগুন ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে ধরনেরই বেগুন থাকুক সেই বেগুন দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর বেগুনগুলো ঠিক কীভাবে কেটে নিচ্ছি সেটাও একটু ভালো করে দেখে নেবেন বন্ধুরা। একটু ছোটো পিস করে কেটে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর বেগুনগুলি কিন্তু ভেজে রান্নাটি করতে হবে, তাই ভাজাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা আপনাদের হিসাব মতন সাইজ করে কেটে নিতে পারেন যেমন পছন্দ। তো সমস্ত বেগুনগুলিকে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখন বেগুনের ওপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ লবণ। খুব ভালো করে লবণ হলুদটা দিয়ে মেখে নেব, আর মাখা হয়ে গেলে এটা 10 থেকে 15 মিনিট সাইডে রেখে দেব। বেগুনের মধ্যে যদি এইভাবে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ টাইম রাখা হয় তাহলে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিমও এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যেও খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ডিমটাকেও খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। ব্যাস, আজকে এই দুটো উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি হবে, আর না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না এতটা টেস্টি তৈরি হয়। এখন রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে একটু কড়া 4-5টা লাগিয়ে নিলাম। তারপর লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু বেগুনগুলি ছোট করে কাটা আছে আর লবণ হলুদ মেখে 10 মিনিট রাখা ছিল, তাই বেগুনগুলি ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। তো এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো, আর ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো। তাতে করে বেগুনটি আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এইভাবে বেগুনগুলি ভেজে নেবেন, দেখবেন রান্নাটিও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন বেগুন একদমই নরম হয়ে গিয়েছে। তো খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। সমস্ত বেগুনগুলি তুলে নেওয়ার পর কড়াতে আরও 1 চামচ পরিমাণ তেল আমি অ্যাড করে দিলাম। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন যে দুটো ডিম আগেই ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটিকে এখন ভেজে নিচ্ছি। তবে ডিমটা এখানে একদমই ভুজিয়া বানাবো না, আর এইভাবেও ভাজা রাখবো না, একটু বড় বড় পিস করে এইভাবে ভেজে নিতে হবে। তো কেমনভাবে ভাজছি সেটাও একটু দেখে নিন, তাহলে কিন্তু আজকের রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। এখন খুন্তির সাহায্যে ডিমের ওপরটা ঠিক এইভাবে করে একটু নাড়াচাড়া করে ডিমগুলিকে ভেঙে নিতে হবে। দেখতে হবে ডিমের পিসগুলি যেন বড় বড় থাকে, একদমই ভুজিয়া না হয়ে যায়। মাত্র এই দুটি উপকরণ দিয়েই দারুণই টেস্টি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। রাতের ডিনারে রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন, আর আজকের রেসিপিটি রুটির সাথে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটি, তাই হাতে সময় কম থাকলে এই রেসিপিটি বানিয়ে রুটির সাথে পরিবেশন করতে পারেন। তো ডিমগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। ডিমগুলি তুলে নিয়ে কড়ার মধ্যে আরও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলেই বানাচ্ছি, আর সর্ষের তেলে বানালে খেতে বেশি ভালো লাগবে। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করলে খুব সামান্য পরিমাণ কালো জিরে। ফোড়নটিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথেই 6 থেকে 7 কোয়া রসুন ছোটো ছোটো করে কুচো করে নিয়েছিলাম, সেই কুচানো রসুনটা। এখন রসুন আর কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব। একটু লালচে রং ধরলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। তবে আজকের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। তো এই পর্যায়ে পেঁয়াজগুলিও ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নয়। পেঁয়াজ একটু হালকা লাল হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো কুচি। তবে বন্ধুরা আজকের রেসিপিতে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো টমেটোটা দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেবো এখানে হাফ চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো।
তো সমস্ত উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম, তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে সুন্দর করে কষানো হয়ে যায় তার জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলি অ্যাড করে দিলাম। মশলার সাথে বেগুনটাও এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তবে খুব হালকাভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু বেগুনগুলি প্রথমেই খুব সুন্দর করে ভাজা ছিল, তাই বেগুনগুলি একদমই কিন্তু ঘেটে যেতে পারে। মশলার সাথে বেগুনগুলি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলি অ্যাড করে দিলাম। ডিমটাও এখন বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি খুবই সাধারণ কিন্তু খেতে লাগে জাস্ট দুর্দান্ত। না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ। তাই অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। তো ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। তাতে করে মশলাটা ডিমের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর রেসিপিটি খেতেও লাগবে দুর্দান্ত। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিই, খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো এখন শীতকালীন সময়ে যে কোনো রেসিপিতে যদি একটু ধনেপাতা দেওয়া হয় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তার জন্য এখানে আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা ব্যবহার করলাম। তো ধনেপাতাটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নিলেই একদমই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। গরম গরম তৈরি করুন আর রাতের ডিনারে রুটির সাথে পরিবেশন করুন। দুটো জায়গায় 4টে রুটি খেতে ইচ্ছে করবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।